আজকে মাগরিবের পরে বাসায় আসলাম আর আম্মু আমাকে বলে সাইদের মাদ্রাসায় দিয়ে যা। কথাটা শুনে এখন কি আর ভাল লাগে? বাসায় এসে একটু জিরাতেও পারলাম না। এখন আর কি করবো, আম্মুর কথা তো আবার অমান্য করা যাবে না। তারপরে ওকে বললাম এমনিতে অনেক দেরি হয়ে গেছে, তাড়াতাড়ি চল, হুজুর কিন্তু তোরে মারবে। তারপর ওর ব্যাগটা আমাকে দিল নেওয়ার জন্য। তারপর ব্যাগটা কান্দে নিয়ে ওকে মাদ্রাসায় দেওয়ার জন্য রওনা দিলাম। জানো একটা সত্যি কথা কি, বাইরে বের হইতে কিন্তু আমার অনেক আলসেমি লাগে। এই কথাটা বলার কারণ কি জানো? তোমাদেরকে বলছি চলো। তারাও গেছে একটু অপেক্ষা করো, ওকে রাস্তাটা পার করে দিই। রাস্তার ওই পাশে হচ্ছে ওর মাদ্রাসা। আজকে ও একটু আগে আগে হাঁটতেছে কারণ ওর মাদ্রাসার ক্লাস শুরু হয়ে গেছে, ওর একটা তারা আছে মাদ্রাসায় যাওয়ার। রাস্তাটা এখন পার হয়ে এসেছি আমরা। ও তো জানে যে ওর ক্লাস শুরু হয়ে গেছে আর হুজুর ওকে মারবে যদি দেরি হয়। তারপর আমরা এসে দেখি উপরে ক্লাস শুরু হয়ে গেছে আর ও ভিতরে চলে যায়। ওকে মাদ্রাসায় দিয়ে আমি ওর মাদ্রাসা থেকে চলে আসি। গাইস তোমাদেরকে আমি আলসামের কথাটা বলতে চাইছিলাম না, চলো তোমাদেরকে বলি। মাগরিবের নামাজ শেষে যখন মসজিদ থেকে বের হইতেছি তখন জানো কি হয়েছে? তখন আমার বন্ধু আমার হাতটা ধরে টানতে টানতে লয়ে যায় আমাকে। তখন আমি ওকে বলি কি হয়েছে তোর? আমার কথা সে উত্তর দেয় কি জানো? সকাল থেকে এই পর্যন্ত ঘরের থেকে বের হস নাই, চল একটু ঘুরে আসি। তখন আমি বলি আমার পায়ে ব্যথা, আমি বেরোতে পারি না এই জন্য। ও এখন তোমার পায়ে সমস্যা না? যখন তুমি ভিডিও বানাতে যাও তখন তো আমাদেরকে টানতে টানতে নিয়ে যাও ভিডিও বানানোর জন্য। এই কথাটা বলে আমার কাছ থেকে রাগ করে চলে যায়। আমিও বাসার দিকে এসে পড়ি। ওদের সাথে খারাপ ব্যবহার করাটা ঠিক হয় না আমার। তো গাইস আজকে ভিডিওটা ছিল এই পর্যন্ত। আশা করি তোমাদের কাছে ভিডিওটা অনেক ভালো লেগেছে। সুন্দরভাবে একটা লাইক করে দিও, কমেন্ট করে জানিও ভিডিওটা কেমন লেগেছে। আসসালামু আলাইকুম।